ইজতেমার প্রথম পর্ব। এই পর্বে অংশ নিয়েছেন নির্দিষ্ট 17 জেলার মুসল্লিরা। শুক্রবার আম বয়ান পরিচালনা করেন ভারতের মাওলানা জুবায়ের। আখিরি মোনাজাতের আগ পর্যন্ত তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীরা বয়ান দেন। এদিকে জুম্মার নামাজের অংশ নিতে ইজতেমা ময়দানে যোগ দেন আশেপাশের আরও মুসল্লি। 15 থেকে 17 জানুয়ারি দ্বিতীয় দফায় ঢাকা জেলা সহ 16টি জেলার মুসল্লিরা অংশ নেবেন। এদিকে নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন মুসল্লিরা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, আত্মতুষ্টিতে না ভুগে শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তার ব্যবস্থায় থাকবেন তারা। আমাদের অবশ্যই আস্থা আছে। আমি মনে করছি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বা কোনো এই ধরনের কোনো জঙ্গি হামলা হবে না, এটাই আমরা আশা প্রকাশ করছি। তাছাড়াও আগে যেটা বলছি যে সমস্ত বিশ্বব্যাপী কিন্তু এই জঙ্গি হামলার তৎপরতা আছে। আমরাও এই আশঙ্কা থেকে দূরে সরে যাচ্ছি না, বাট এই আশঙ্কাকে আমরা আবার মাথায় রেখে মানে ভয় রেখে কাজ করছি না। আমরা আশঙ্কাকে মাথায় রেখেই আমরা আসলে আমাদেরকে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে বা র্যাবকে আমরা সেভাবে আমরা ডিপ্লয় করেছি। ইজতেমার খবর জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জেমসন মাহবুব। জেমসন, আমরা জানতে চাই ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিদের আর কোনো অভিযোগ আছে কিনা, নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন দেখছেন? শারক, প্রথম যেটি বলি যে বিশ্ব ইজতেমার আজকে প্রথম পর্ব শুরু হয়েছে আম বয়ানের মধ্য দিয়ে এবং ভারতের মাওলানা আব্দুর রহমান ওনার আম বয়ানের মধ্য দিয়ে কিন্তু আজকে ইজতেমা শুরু হয়েছে। এবং আপনারা জানেন যে ইজতেমাতে 4টি বয়ান হয় এবং ফজর থেকে এই বয়ানগুলো চলে এশার আগ পর্যন্ত। এশার পরে আসলে আর কোনো বয়ান হয় না এবং এই ইজতেমাতে আসলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রায় 6000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে নিয়োজিত রয়েছে এবং পুরো ইজতেমা প্যান্ডেল সেখানে নিরাপত্তা ব্যবস্থা তো রয়েছে। এছাড়াও কিন্তু ইজতেমার বাইরে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাতে যেন মুসল্লিদের যে কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রেও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তারা নিয়েছেন। এছাড়াও এখানে আপনারা জানেন যে বিশ্ব ইজতেমাতে কিন্তু প্রায় এবছর যেমন 6000-এর উপরে বিদেশি নাগরিক এসেছে এবং এখনও কিন্তু নাগরিক আসছে এবং তাদের নিরাপত্তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। আর যেটি হয়েছে যে আপনারা জানেন যে এখানে গতকাল ছিল আপনার জামাতের হরতাল থাকার পরে কিন্তু তারপরেও এসেছে এবং আজকে কিন্তু লোক সমাগম আরও বেশি, কারণ আজকে একই সাথে জুমার নামাজ হয়েছে। আজকে জুমার নামাজ এখানে হয়েছেন মাওলানা জুবায়ের সাহেব, কাকরাইল মসজিদের খতিব। উনি কিন্তু এখানে জুমার নামাজ পড়িয়েছেন এবং ওনার ইমামতিতে জুমার নামাজ হয়েছে এবং জুমার নামাজে লাখো মুসল্লির সমাগম হয়েছে আজকে। এছাড়া এখানে আপনারা জানেন যে কিছুটা যেহেতু একটু শীত পড়েছে এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি এই পর্যন্ত 4 জনের মারা যাওয়ার খবর আমরা জানতে পেরেছি এবং তাদের 3 জনের পরিচয় ইতিমধ্যে আমরা জেনেছি। তাদের একজন হচ্ছে নুরুল ইসলাম, যিনি কুড়িগ্রামের নাটোর, এবং তাদের একজনের জানাজা কালকে রাতে সম্পন্ন হয়েছে। আজকে দুজনের জানাজা হয়েছে ফজর নামাজের পর এবং জুম্মার নামাজের পর একজনের জানাজা সম্পন্ন হয়েছে এবং জানাজার পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেমসন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী জেমসন মাহবুব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন টঙ্গীর তুরাগপাড় থেকে এবং তিনি জানাচ্ছিলেন ইজতেমা ময়দানের সবশেষ পরিস্থিতির চিত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্বালাও পোড়াও করে মানুষ হত্যার কারণে পৌর নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। সরকার উৎখাতের নামে মানুষ হত্যার দায়ে খালেদা জিয়ারও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার দুপুরে টঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে যে দেশের উন্নয়ন হয় তার প্রমাণ আওয়ামী লীগ সরকার রেখেছে। এর আগে বঙ্গবন্ধুর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান 2 বোন শেখ হাসিনা ও শেখ রেহানা। যুদ্ধাপরাধীদের যখন বিচার করছি, সেই যুদ্ধাপরাধীদের বাঁচাবার জন্য আবার তিনি বেশ চেষ্টা করে যাচ্ছেন। আর ঠিক একই ধরনের অপরাধ কিন্তু খালেদা জিয়াও করেছে 2015-তে শুরুতে, জানুয়ারি মাসে, আপনাদের মনে আছে। এত মানুষ সে পুড়িয়ে মেরেছে, তার তো ওই বিচারই হওয়া উচিত। এই মানুষ পোড়ানোর দায় তার বিচার হওয়া উচিত, যে এই মানুষের জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলল। আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে 21 বছর পর, তখনই এদেশের উন্নতি হয়েছে। এর আগে কিন্তু যারা ক্ষমতায় 75-এর পর থেকে ছিল তারা নিজের ভাগ্য করেছে।
পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ৮০% ভোট পেত। শুক্রবার বগুড়ায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পুকুরের পানিতে ব্যালট পেপার পাওয়া গেছে বলে অভিযোগ করেন রিজভী। তারেক রহমানের সম্পদের অনুসন্ধান করায় প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দুদক এখন দুমুখ সাপে পরিণত হয়েছে। শতকরা 50% নিরপেক্ষ হলেও ৮০% ধানের শীষ ভোট পেত, কিন্তু পরিসংখ্যানে বেশি দেখানোর জন্য রাত্রি ৩টা ৪টা এমনকি 12টার সময় ব্যালট বাক্স পরিপূর্ণ করা হয়েছে। ব্যালট পেপার পাওয়া গেছে পুকুরের মধ্যে, পুকুর থেকে তুলে নিয়ে আসা হয়েছে ব্যালট পেপার। এই নির্বাচনী ব্যবস্থা, গণতন্ত্র, এই নির্বাচন কমিশন আর এই অবৈধ সরকার ছিন্ন বিচ্ছিন্ন করেছে। খালেদা জিয়ার ভুল রাজনীতির কারণে ২০ দলীয় জোটে ভাঙন ধরেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও মাহবুবুল আলম হানিফ। শুক্রবার আলাদা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে হানিফ বলেন, আওয়ামী লীগ দল ভাঙার রাজনীতিতে বিশ্বাস করে না। সরকার বিরোধী আন্দোলনের নামে মানুষ হত্যার রাজনীতি করে বিএনপি জোট ভুল করেছে, আর সেই ভুল বুঝতে পেরেই শরিকরা জোট থেকে বেরিয়ে যাচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সাথে আলোচনার কোনো সুযোগ নেই। সংবিধান লঙ্ঘন করতেও যেমন পারবে না, সংবিধান সংশোধন করারও আওয়ামী লীগ খুব পরিষ্কার সংশোধন করে কোনো আলাপ আলোচনা করতে পারবে না। আপনি যদি সংলাপ করতে হয় তো আপনি বলেন আপনি সংবিধানের প্রতি সম্পূর্ণ আনুগত্য আছে। সম্পূর্ণ যদি আনুগত্য থাকে তাহলে সব ওই বইয়ে লেখা আছে। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ভাঙা গড়ায় বিশ্বাসী নয়। বাংলাদেশ আওয়ামী লীগের অতীত ইতিহাস কখনো এটাকে সমর্থন করে না। বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। বাংলাদেশ আওয়ামী লীগ সকল রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধাশীল। এই স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক দল ভাঙা গড়ার কর্মকাণ্ড কে শুরু করেছিল সেটা বাংলাদেশ সকলেই জানে। সেটা এই বিএনপির প্রতিষ্ঠাতা খুনি জিয়াউর রহমান। এবার খেলার খবর। জয় দিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের চতুর্থ আসর শুরু করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪-২ গোলে। জোড়া গোল করেছেন বাংলার সাখাওয়াত রনি। ম্যাচের ১৭ মিনিটে স্টেডিয়ামের দর্শকদের আনন্দে ভাসান স্ট্রাইকার রনি। তবে মিনিট ৪ বাদেই বাংলার ডিফেন্সের ভুল, পেনাল্টি কাজে লাগিয়ে সমতায় ফেরে লঙ্কানরা। তবে ওদের উৎসব টেকেনি ১ মিনিটও। ডি বক্সে ইয়াসিন খানের টাচে ২-১ লিড পায় স্বাগতিকরা। ওতেই থেমে যায়নি বাংলার। আগে বিরতির আগ পর্যন্ত নাবিব নেওয়াজ জীবনের নিশানামাত। দ্বিতীয়ার্ধে নেমেই আরও ১ গোল শোধ করে লঙ্কানরা। তবে ম্যাচে ফিরতে পারেনি, উল্টো ৮৬ মিনিটে ৪ নম্বর গোলটা পেয়ে যায় বাংলাদেশ। সংবাদ সংযোগে এবার বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। ইয়েমেনে